বন্ধুরা, আজ আবার এসছি কয়েকটা অজানা তথ্য, কিছু কবিতা, কবি। আসুন তাদের নিয়ে আমরা খোঁজ খবর করি, তাদের সম্বন্ধে জানি। একটি প্যারাগ্রাফ আমি বলবো। কবিতাটার ধরনটা আলাদা, দুটি কবিতা। কবিতার নামই হচ্ছে দুটি কবিতা। তার মধ্যে প্রথমটা হচ্ছে মিতব্যয়িতা, আর সেকেন্ডটা হচ্ছে সমব্যথী। তো প্রথম যেটা আছে সেটা আমি একটু জাস্ট পাঠ করছি। আমরা এটা প্রায়ই বলে থাকি, ছেলে মেয়েদের শেখানোর ক্ষেত্রে, ভাই বোনদের শেখানোর ক্ষেত্রে, সমাজকে শেখানোর ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে এটার ব্যবহার অপরিসীম, গুরুত্ব অপরিসীম। পাঠ করি। যেজন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। কে লিখেছিলেন? কোন কবি? আর এর সেকেন্ড প্যারাটা হচ্ছে যেটা আমি বললাম, সমব্যথী। চিরসুখী জন শ্রমে কি কখন, চিরচুখ সুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবি সে দংশিনী যারে। দেখুন, প্রথম স্ট্যান্ডার লাইনগুলো তো আমাদের খুবই কমন। সেকেন্ড যে এটা সমব্যথী, তার শেষ দু লাইন আমরা প্রায় সবাই জানি। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবি সে দংশিনী যারে। তো এই কবির নাম কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। এই কৃষ্ণচন্দ্র মজুমদার কবি সম্বন্ধে আমরা একদিন আসব, আরও ডিটেল বলবো। এই কবিতা আমাদের বাল্যকালের কথা মনে পড়িয়ে দিল। পঞ্চম শ্রেণীর বাংলার পাঠ্য বইয়ে এই কবিতা ছিল। আবার যখন মাধ্যমিকতেও উঠেছি, ভাব সম্প্রসারণ যখন পড়তাম, এটা ভাব সম্প্রসারণ আসতো এই দুটো জায়গা থেকেই। যেজন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। কি অসম্ভব ছন্দ, কি অসম্ভব মানে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। আমার শ্রদ্ধার্ঘ্য কবিকে নমস্কার।